নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখতে হয় কৈলাসহরের দিকে। গো গ্রিন অ্যান্ড হেল্প স্টে এনিম্যাল সামাজিক সংস্থা তৎপরতায় কৈলাসহরে আটক দুই চোরা ব্যাংক শিকারী। দীর্ঘদিন ধরেই এই সামাজিক সংস্থার অভিযোগ তারা করে আসছিল যে কৈলাসহর মহকুমা এলাকায় বিভিন্ন মরশুমে সম্পূর্ণ অবৈধভাবে সাইবেরিয়ান পাখি, হাঁস, বক পাখি এবং কুকুর, বনমোরগ সব সেখানে সাপ, কচ্ছপ সহ আরো অন্যান্য বন্য প্রাণী শিকার করে আসছে চোরা কারবারিরা। কিন্তু গো গ্রিন অ্যান্ড হেল্প স্টে এনিম্যাল সামাজিক সংস্থার এই অভিযোগে কোনো কর্ণপাত করেনি বন দপ্তর, পাশাপাশি পুলিশ প্রশাসন। এই ব্যাপারে নেওয়া হয়নি কোনো ধরনের পদক্ষেপ, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন সংস্থার পক্ষ থেকে। প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তর পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হলেও গো গ্রিন হেল্প স্টে এনিম্যাল সংস্থার সদস্যরা তাদের মতো করে তারা প্রতিবাদ করে আসছিল গত কয়েক বছর ধরে। তবে সাম্প্রতিককালে কৈলাসহর মহকুমা বন দপ্তরের অফিসে রেঞ্জ অফিসার তথা সহকারী বন্যপ্রাণী সংরক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন শুভঙ্কর বিশ্বাস। উনি কাজে যোগ দেওয়ার পরই আসে সাফল্য। 16ই মে শুক্রবার গভীর রাতে গো গ্রিন অ্যান্ড হেল্প স্টে এনিম্যালস সংস্থার সদস্যরা রেঞ্জার অফিসার শুভঙ্কর বিশ্বাসকে ফোন করে জানায় যে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে ঊনকোটি জেলা শাসকের কার্যালয়ের কাছাকাছি কতিপয় যুবকরা রাতের অন্ধকারে অবৈধভাবে ব্যাংক শিকার করছে। আর এই খবর শোনা মাত্র রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস তিনি বনকর্মী সহ কৈলাসহর থানার পুলিশকে খবর দেয় এবং সাথে সাথে ঘটনাস্থলে যান এবং দুই ব্যাংক শিকারীকে আটক করতে পারলেও বাকি ব্যাংক শিকারীরা পালিয়ে গেছে। যদিও এই বিষয় প্রসঙ্গে কি রয়েছে বক্তব্য শোনাবো। গো গ্রিন এন্ড হেল্প স্টে অ্যানিমালের কিছু কর্মকর্তা আমাদেরকে ফোন করেন যে ডিএম ঊনকোটি অফিসের এখানে কিছু লোক ব্যাংক ধরতেছে। তো আমরা সঙ্গে সঙ্গে ওইখানে যাই। যাওয়ার পরে আমরা দুজন আসামি পাই। তাদের সাথে ব্যাংকও ছিল, একটা স্কুটি ছিল। আমরা তাদেরকে তখন ডিটেক্ট করি আমরা নিয়ে আসি। আসার পর ওই রাত্রে আমরা ওদেরকে পুলিশ কাস্টডিতে রেখে পরের দিন আমরা মাননীয় সিজিএম কোর্টের ওখানে প্রেরণ করি। তো এখানে ব্যাংক ছিল 61খানা ব্যাংক ছিল মৃত, 16খানা ছিল জীবিত। এগুলি ছিল ইন্ডিয়ান বুল ফ্রগ, এগুলি শিডিউল টু অ্যানিমেল। তো আমরা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আওতায় আমরা কেস ফাইল করি ওদের বিরুদ্ধে এবং মাননীয় কোর্ট ওদেরকে জামিন দেন এবং আগামী হিয়ারিংয়ের ডেট 10 তারিখ জুন মাসে আবার নেক্সট ডেট দেওয়া হয়েছে। জীবিত এবং 16খানা এগুলো আমরা ওদের ন্যাচারাল জায়গাতে ছেড়ে দিয়েছি। কতজনকে আটক করা হয়েছিল? 2 জন। বেঞ্জামিন ডারলং নামে একজন, আরেকজন ছিল সুমন্ত ত্রিপুরা। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি হচ্ছে শৈলাফি বলে একটা জায়গা, ঊনকোটি ভিলেজ ওই সাইডে। আর ছিল কিন্তু আমরা ওদেরকে ধরতে পারিনি। 2 জনকে আমরা ধরতে পেরেছি। আমি এখানে এসেছি 4 মাস হলো। 4 মাসে তো এটা প্রথম কেস না। এই ব্যাংক হচ্ছে তো পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এটা ব্যাংক মানুষের মধ্যে এখনো ওইভাবে অ্যাওয়ারনেসটা আমরা আরো করার চেষ্টা করছি যে এইভাবে ব্যাংক, আর এরকম ব্যাংক ধরলে ব্যাংকই পোকামাকড় খায়। তো এগুলো তো যদি ব্যাংক পোকামাকড় না বেশি পোকামাকড় হয়ে যায় তাহলে তো এই সমস্ত ধান টেন সবই ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা এই পদক্ষেপ নিচ্ছি, আগামীতে আরো এরকম পদক্ষেপ নেব। আপনারা শুনলেন রেঞ্জ অফিসারের বক্তব্য এবং এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কৈলাসহর থেকে প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, একটি বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো। আজকে এই সাম্প্রতিক সময়ে রেঞ্জ অফিসার তিনি যুক্ত হওয়ার পর, শুভঙ্কর বিশ্বাস তিনি যুক্ত হওয়ার পর থেকে একটা তৎপরতা এসেছে, কিন্তু দীর্ঘ বছর ধরে তো গো গ্রিন অ্যান্ড হেল্প স্টে এনিম্যালস সংস্থার পক্ষ থেকে তারা অভিযোগ জানিয়ে আসছেন। কি করছে এত বছর ধরে বন দপ্তর? কেনই বা সেক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেনি চোরা কারবারিদের বিরুদ্ধে, যেখানে আমরা জানি যে কোনো বন্যপ্রাণী শিকার মানে এটা অপরাধ এবং আইনত দণ্ডনীয়? কি বলবে এই বিষয় প্রসঙ্গে?
দেখো যে গো গ্রিন অ্যান্ড হেল্প স্টে এনিমালস যে সামাজিক সংস্থা রয়েছে তারা কিন্তু তাদের যে সূচনা লগ্ন থেকেই তারা পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে কৈলাসহর জুড়ে, এবং বিভিন্ন সময় দেখা গেছে তাদের সেই যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু তারা পালন করে আসছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন বন্যপ্রাণী ধ্বংস হোক বা বন্যপ্রাণী যেখানে অবৈধভাবে হত্যা করা হোক, সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের সক্রিয় ভূমিকা ছাড়া কিন্তু কোনো সামাজিক সংস্থা বা কোনো ক্লাব বা কারোর পক্ষে কিন্তু সেটা প্রতিরোধ করা সম্ভব নয়। কারণ এ ধরনের চোরা শিকারীর সাথে যারা যুক্ত থাকে তারা কিন্তু তাদের একটি বলা যায় যে তাদের একটি তাদের মধ্যে সক্রিয়তা থাকে, এবং অনেক সময় সেখানে তারা অস্ত্র নিয়েও ঘোরাফেরা করে। বিগত কিছু বছর আগে দেখা গিয়েছিল যে কৈলাসহরের রাতের আধারে শহরের বিভিন্ন যে পথ কুকুরগুলি রয়েছে, সেই কুকুরগুলিকে গাড়িতে করে হঠাৎ করে সেগুলি মানে উধাও হয়ে যাচ্ছে, কোথাও আর দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময় কিন্তু স্থানীয়রা সেখানে বেশ কয়েকটি গাড়ি আটক করে, এবং সেই গাড়ি থেকে দেখা যায় যে বস্তার ভেতর বন্দি করে সেই পথ কুকুর এবং এমনকি বাড়িতে থাকা কুকুরগুলিকেও চুরি করে সেখানে তারা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে পুলিশ প্রশাসন এর কাছে মানুষ বা বন দপ্তরের কাছে সাধারণ জনগণ কিংবা কোনো সামাজিক সংস্থা তাদেরকে আটক করে তাদের কাছে হস্তান্তর করলেও তাদের সক্রিয়তার অভাবের কারণে খুব সহজেই কিন্তু সেই অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, এবং পরবর্তী সময় তারা সেই অপরাধ করতে কিন্তু তারা উৎসাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে বারবার যে বিষয়গুলি উঠে আসছে, যেমন আজ যে রেঞ্জ অফিসার ওনারও বক্তব্যে যেটা উঠে আসছে যে একদিকে যেমন সাধারণ জনগণ এবং যে সমস্ত সংগঠন রয়েছে বা সামাজিক সংস্থা রয়েছে যারা বন্যপ্রাণী কিংবা পরিবেশ রক্ষায় তারা এগিয়ে এসেছে, তাদের পাশাপাশি সাধারণ জনগণ সবাইকে এগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অনেকেরই ধারণা থাকতে পারে যে একটা সাধারণ ব্যাঙ যেটা বর্ষার সময় আসে বা তাদের বংশবৃদ্ধি হয়, সেই ব্যাঙগুলিকে হত্যা করলে বা তারা কেউ যদি খাবার জন্য বা মেরেও ফেলে, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে। কিন্তু এই সচেতনতা যত সময় পর্যন্ত না সাধারণ মানুষের মধ্যে আসবে যে এই ব্যাঙ আমাদের পরিবেশের ভারসাম্য বা পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই ব্যাঙের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে বা অন্যান্য বন্যপ্রাণীর কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিষয়গুলি যত সময় পর্যন্ত না সাধারণ মানুষ এর মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে, তার আগ পর্যন্ত কিন্তু পুরোপুরি ভাবে সেই বন্যপ্রাণী হত্যা বা এই চোরা শিকারীদের থেকে রক্ষা করা সম্ভব হবে না। একেবারে অয়ন, এই ক্ষেত্রে এই বন্যপ্রাণীদেরকে চোরা শিকারীরা তারা চুরি করে নিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে তারা কাজে লাগাচ্ছেন রাতের অন্ধকারকে। এবার তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে, এবং এই যে রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে রীতিমতো সক্রিয় হয়ে উঠছে চোরা পাচারকারীরা, তাদের কে ধরতে কি পদক্ষেপ এবার নেবেন বন দপ্তর? বলা যায় যে দেখো এই যে বিগত দিনে দেখা গেছে যে বিভিন্ন সময় বন দপ্তর থেকে বা সাধারণ নাগরিক বা এনজিওর তরফ থেকে যখন পথ কুকুর বা অন্যান্য পোষা কুকুরগুলি যখন চুরি বা পাচার হয়, সেক্ষেত্রে ভূমিকা পালন করা হয়েছে বা অন্যান্য বন্য প্রাণী পশুর ক্ষেত্রেও ভূমিকা পালন করা হয়েছে। কিন্তু বলা যায় যে ব্যাঙ যে চোরা কারবারি বা ব্যাঙ হত্যা যে চোরা কারবারিরা যারা করছিল বা ব্যাঙ হত্যা করছিল বা তাদের পাচারের জন্য নিয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই প্রথমবারের মতো দেখা গেছে যে কৈলাসহর এ ধরনের ঘটনার ক্ষেত্রে কৈলাসহরে বন দপ্তর কোনো ভূমিকা গ্রহণ করেছে, এবং বলা যায় সেটার জন্য গো গ্রিন এন্ড হেল্প স্টে যে সংস্থা রয়েছে তাদের যথেষ্ট সক্রিয়তা রয়েছে, এবং পাশাপাশি বন দপ্তরের যিনি রেঞ্জ অফিসার সেই শুভঙ্কর বিশ্বাস ওনারও সক্রিয়তা রয়েছে, এবং এর ফলে কিন্তু প্রথমবারের মতো কোন চোরা ব্যাঙ শিকারীর বিরুদ্ধে প্রশাসন কোথাও অভিযান করলো বন দপ্তর, এবং সেখানে দুজনকে আটক করতে সক্ষম হয়েছে, এবং যথারীতি তাদেরকে আইন মেনে পদ্ধতি মেনে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। যদিও আদালত তাদেরকে শর্ত সাপেক্ষ মুক্তি দিয়েছে এবং আগামী 17 তারিখ তাদেরকে ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু এই ঘটনাটাও কিন্তু বলা যায় যে প্রথমবারের মতো কৈলাসহর মহকুমা বন যে এখতিয়ার যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এ ধরনের ঘটনায় প্রথম যে কোনো ব্যাঙ শিকারের জন্য কোনো চোরা কারবারিকে গ্রেপ্তার করা হয় বা আটক করা হয় এবং তাদেরকে আদালতে সোপর্দ করে তাদের শাস্তির ব্যবস্থা বা প্রক্রিয়াটা কিন্তু সেখানে করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই সংস্থা যারা এই ধরনের বন্যপ্রাণী এবং পরিবেশ রক্ষার জন্য কাজ করছে এবং পাশাপাশি যারা সচেতনরা নাগরিকরা রয়েছে তারা কিন্তু এই ভূমিকায় কিন্তু বন দপ্তরের ভূমিকা এবং সামাজিক সংস্থার ভূমিকায় কিন্তু অনেকটাই স্বস্তি বোধ করছেন, কারণ দেরিতে হলেও অবশেষে দপ্তর এ ধরনের ভূমিকা গ্রহণ করেছে। একেবারে অয়ন, ধন্যবাদ তোমাকে।
আপনারা শুনলেন, অর্থাৎ চোরা কারবারিদের বারবারন্তে রীতিমতো পরিবেশের ভারসাম্যে একটা আঘাত আনছে এবং সেক্ষেত্রে এই গো গ্রিন হেল্প স্ট্রিট এনিমালস এর পক্ষ থেকেও কিন্তু সংস্থার পক্ষ থেকে তারা বারবার জানিয়েছিল, 10 বছর ধরে অভিযোগ করেছিল, কিন্তু তারপরও বন দপ্তরের পক্ষ থেকে কোনো কর্ণপাত করেনি, কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এই বছর প্রথমবারের মতো রেঞ্জ অফিসারের নেতৃত্বে তারা চোরা কারবারিকে ধরেছেন এবং আগামী দিনে যারা এই ধরনের অপকর্ম চালাবেন কিংবা চোরা শিকারের সঙ্গে যুক্ত হবেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও কিন্তু জানিয়েছেন রেঞ্জ অফিসার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।